আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল ঈমানু বিসউন ওয়া সিত্তুন শুবআতান ওয়াল হাইয়া শুবআতান মিনাল ঈমান। আজকের বক্তব্যের বিষয় হলো ঈমান সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর 109। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, ঈমানের 60-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। ঈমানের 60-এরও অধিক শাখা আছে, আর লজ্জা হচ্ছে একটি ঈমানের শাখা। বর্তমান প্রেক্ষাপটে মানুষ লজ্জা কি জিনিস মানুষের মাঝে বর্তমানে নাই। অন্য হাদিসে এসেছে, হারিয়াতুন, শেষ জামানার মানুষ উলঙ্গ অবস্থায় ঘুরবে। উলঙ্গ মানুষ আবৃদ্ধ সম্পর্কে বর্তমানে মানুষের হুঁশ এবং জ্ঞান নেই। যেমন বাহিয়াপানা করা এবং রাস্তাঘাটে বাজারে নারী পুরুষে বাজার সদাই করা, এদেরকে কিন্তু আবার মসজিদে যেতে দেওয়া হয় না, কিন্তু হাট বাজারে সকল কাজে কিন্তু এদেরকে অংশগ্রহণ করা হয়। এবং নারী পুরুষ একখানে বসে আলাপ আলোচনা করা, এই সকল বিষয়কে আরিয়াতুন বোঝানো হয়েছে, যারা উলঙ্গ এবং নারীর সুর উচ্চ হওয়া, এগুলিকে বোঝানো হয়েছে। আমি একজন বিন পুরুষ, আমি আরেকজনের নারীর কণ্ঠ, কথা, সুর, গান বাজনা শুনি, সেগুলো ইসলাম হারাম করেছেন। এগুলি ইসলাম কি হারাম করেছেন, এগুলি বিষয়ে ইসলাম সমর্থন করে না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং ঈমানের লজ্জা যে একটি ঈমানের শাখা, সেটি আমাদের সমাজে নারীদের মাঝে বিস্তার লাভ করতে হবে। তাহলে আমরা ইসলামের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবো। এবং আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিল, তখন কিন্তু যখন জান্নাতের দিকে উঁকি দিলেন, তখন দেখলেন যে অতি দরিদ্র লোক জান্নাতবাসীর সংখ্যা বেশি, ইমানদার লোক। এবং যখন জাহান্নামের দিকে চোখ দেখলো, তখন দেখলো নারীর সংখ্যা সবচেয়ে বেশি। নারীদের মাঝে ফিতনার আশঙ্কা বেশি বিরাজমান।